জয় গুরু। আমার সমস্ত ফলোয়ার্সদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে স্ট্রোক অফ ভার্সেস সেট 2 আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি প্রথমেরটা তো খুবই ফলপ্রসূই হওয়ার কথা, কাজে লাগানোরই কথা। আর আজকে যেটা নিয়ে এসেছি বাদ বাকি অংশগুলি আমি বলেছি এই স্টপস অফ ওয়ার্ডসগুলো এগুলো পুরো একদম অ্যালফাবেটিক্যালি সাজিয়েছি। তার মধ্যে কিছুটা তো এলোমেলো হয়ে যেতে পারে, যেহেতু হাতের তৈরি, অতএব পুরো যে একদম ক্রনোলজিক্যালি হবে সিরিয়ালি হবে তেমনটা নয়। তবে এ মানে এ, বি মানে বি, এইভাবে রেখেছি। যাক, আজকে তাহলে দ্বিতীয় দিনে অর্থাৎ সেট 2-তে প্রথমে নিয়েছি অ্যাফ্রেড। অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, ভীত হওয়া। অ্যাফ্রেড, AFRAID। অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া। এবার নিয়ারেস্ট মিনিং দুটো দিয়েছি কি না, ফিয়ারফুল বা প্যানিক। ফিয়ারফুল বা প্যানিক, তাহলে অ্যাফ্রেড অ্যাফ্রেডের সিনোনিমস আসছে ফিয়ারফুল বা প্যানিক। হ্যাঁ, সেই ফিয়ারফুল মানেও ভয় পাওয়া বা ভীত হওয়া, প্যানিক মানেও ভয় পাওয়া ভীত হওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া। তাহলে অ্যাফ্রেড অ্যাফ্রেড হচ্ছে ফিয়ারফুল বা প্যানিক। আর আমাদের অপোজিট আসছে বোল্ড বা ব্রেভ। তাহলে অ্যাফ্রেড মানে যদি ভয় পাওয়া বা ভীত হওয়া হয়, বাংলায় আসছে তাহলে সাহস অর্জন করা। বোল্ড মানে সাহসী, ব্রেভ ব্রেভ মানেও সাহসী। তাহলে অ্যাফ্রেডের সিনোনিম আসছে ফিয়ারফুল বা প্যানিক, আর অপোজিট বা অ্যান্টোনিমস আসছে বোল্ড বা ব্রেভ। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া, ফিয়ারফুল বা প্যানিক মানেও ভয় পাওয়া বা ভীত হওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া। অপোজিট হচ্ছে বোল্ড, হ্যাঁ, সাহসী, সাহস পাওয়া। ব্রেভ, সাহস পাওয়া, সাহসী। অলওয়েজ 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 মানে হচ্ছে সর্বদা, নিরন্তর। অলওয়েজ অলওয়েজ মানে সর্বদা, নিরন্তর, সব সময় ঘটে চলেছে এমন। অলওয়েজ নিয়ারেস্ট মিনিং নিয়েছি এভার। এভার মানে হচ্ছে নিরন্তর। কন্টিনিউয়ালি, কন্টিনিউয়ালি মানে সেই একই। এভরি টাইম অর্থাৎ প্রতিটা মুহূর্তে মিনস অলওয়েজ। তারপর হচ্ছে ফর এভার। ফর এভার হচ্ছে সর্বদা, হ্যাঁ, সর্বদা, সব সময়ের জন্য, চিরজীবনের জন্য, সারা জীবনের জন্য। তাহলে অলওয়েজ অলওয়েজ মানে সর্বদা বা নিরন্তর, সব সময় ঘটে চলেছে এমন, অলওয়েজ। তাহলে আমরা নিয়ারেস্ট মিনিং নিয়েছি কি না, এভার, কন্টিনিউয়ালি, এভরি টাইম, তারপর হচ্ছে ফর এভার। ফর এভার এর অপোজিট নিয়েছি অলওয়েজ মানে যেহেতু সর্বদা, তাহলে তার অপোজিট তো নেভার আসবেই। অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনোই না, আর অকেশনালি, কখনোই না, মাঝে মাঝে। তাহলে অলওয়েজ অলওয়েজ হচ্ছে এভার, কন্টিনিউয়ালি, এভরি টাইম বা ফর এভার। আর অলওয়েজের অপোজিট হচ্ছে নেভার বা অকেশনালি। এবার আসছি অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, অনেক আগের, পুরাতন, বহু পুরাতন, মান্ধাতা আমলের এমন বলা যায়। অ্যানশিয়েন্ট সুপ্রাচীন অর্থাৎ অনেক পুরনো। অ্যানশিয়েন্ট হচ্ছে প্রাচীন। তার অপোজিট নিয়েছি অ্যান্টিক। ANTIQUE, ANTIQUE। তাহলে অ্যানশিয়েন্ট তার নিয়ারেস্ট মিনিং নিয়েছি অ্যান্টিক বা এজড। এজড, AGED। অ্যানশিয়েন্ট হচ্ছে সুপ্রাচীন, খুবই পুরনো। আর নিয়ারেস্ট মিনিং নিয়েছি অ্যান্টিক বা এজড। আর অপোজিট নিয়েছি অ্যানশিয়েন্ট যদি খুবই পুরনো হয়, প্রাচীন হয়, তাহলে এখন চলে আসছে নূতন বা আধুনিক। তাহলে মডার্ন নিয়েছি, মডার্ন, ইয়াং, আর হচ্ছে নিউ। তাহলে অ্যানশিয়েন্ট, অ্যান্টিক বা এজড, আর অপোজিট হচ্ছে মডার্ন, ইয়াং বা নিউ। এবার আসছি অ্যাংসিটি। অ্যাংসিটি মানে হচ্ছে উদ্বেগ, উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়, খুব সমস্যায় পড়েছি এমন একটা বিষয়, দ্যাট মিনস উদ্বেগ বা উদ্বেগের বিষয়। অ্যাংসিটি, ANXIETY, ANXIETY, অ্যাংসিটি। অ্যাংসিটি হচ্ছে ওয়ারি, WRRY, ওয়ারি, WRRY। তাহলে অ্যাংসিটি হচ্ছে উদ্বেগ বা উদ্বেগের বিষয়। অরি মানে হচ্ছে উদ্বেগের বিষয়, চিন্তাগ্রস্তের বিষয়, চিন্তার কনসার্ন সেই একই অ্যাংসিটি। আর অপোজিট নিয়েছি কন্টেন্টমেন্ট। তাহলে অ্যাংসিটি নিয়ারেস্ট মিনিং নিয়েছি অরি, কনসার্ন, আর এটা হচ্ছে কন্টেন্টমেন্ট। এবার হচ্ছে অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া বা আবির্ভূত হওয়া। অ্যাপিয়ার হচ্ছে উপস্থিত হওয়া বা আবির্ভূত হওয়া। অ্যাপিয়ার নিয়েছি অ্যারাইভ, সেই উপস্থিত হওয়া বা আবির্ভূত হওয়া। শো, SHOW। হ্যাঁ, তাহলে অ্যাপিয়ার, অ্যারাইভ বা শো। আর এটা অ্যাপিয়ারের প্রেফিক্স করেছি, অ্যাপিয়ার থেকে ডিসঅ্যাপিয়ার। হ্যাঁ, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। তাহলে অ্যাপিয়ার হচ্ছে আবির্ভূত হওয়া বা উপস্থিত হওয়া। নিয়ারেস্ট মিনিং দিয়েছি অ্যারাইভ বা শো, আর এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট।
এখানে দেখুন যত যা দেওয়া হয়েছে, এখানে যতগুলো দিয়েছি সচরাচর আমরা প্রতি মুহূর্তে এই ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি, যার জন্য এগুলোই সেইভাবে নেওয়া হয়েছে। এই জন্য একে দিয়েছি আমি নাম স্টকস অফ ওয়ার্ডস, কারণ চলার প্রতি পদক্ষেপে মোটামুটি এগুলো আমাদের লাগেই। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উপযুক্ত, যথোপযুক্ত, যেটা মানানসই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সুইটেবল, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উপযুক্ত বা যথোচিত, যথোপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সুইটেবল, সুইটেবল মানে উপযুক্ত বা যথোচিত, আর ফিট মানে উপযুক্ত বা যথোচিত, যেটা পরিবেশের সঙ্গে মানানসই। অ্যাপ্রোপ্রিয়েট তাহলে নিয়ারেস্ট মিনিং দুটো নিয়েছি, একটা হচ্ছে সুইটেবল আর একটা হচ্ছে ফিট। সুইটেবল আর একটা হচ্ছে ফিট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সুইটেবল আর ফিট, আর প্রেফিক্স এড করেছি অ্যাপ্রোপ্রিয়েট থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উপযুক্ত বা যথোচিত, আর সুইটেবল হচ্ছে উপযুক্ত যথোচিত, ফিট উপযুক্ত যথোচিত পরিবেশের সঙ্গে মানানসই। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনুপযুক্ত, এটা উপযুক্ত, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনুপযুক্ত। অ্যারাইভ, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভ মানে পৌঁছানো। রিচ, রিচ মানে পৌঁছানো। কাম মানেও আসা বা পৌঁছানো। আর ওটা অ্যাটেন্ড, অ্যাটেন, ATTIN, TTIN, অ্যাটেন্ড। তাহলে অ্যারাইভ, অ্যারাইভ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, কাম মানে পৌঁছানো বা আসা, অ্যাটেন্ড মানে পৌঁছানো বা আসা। এর অপোজিট অ্যারাইভ মানে পৌঁছানো, তো আসা মানে প্রস্থান নেওয়া, তো ডিপার্ট বা লিভ। অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে লিভ, ত্যাগ করা, স্থান ত্যাগ করা, পৌঁছানো, পৌঁছে প্রবেশ করা, এটা হচ্ছে ত্যাগ করা। তাহলে অ্যারাইভের অপোজিট আসছে লিভ বা ডিপার্ট, ডিপার্ট। তাহলে অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে রিচ, কাম বা অ্যাটেন্ড, আর এটা হচ্ছে ডিপার্ট বা লিভ। দেখুন তাহলে আরেকবার সংক্ষেপে। অ্যাফ্রেড, অ্যাফ্রেড নিয়ারেস্ট মিনিং হচ্ছে ফিয়ারফুল বা প্যানিক, আর অপোজিট আসছে বোল্ড বা ব্রেভ। এবার আসি অলওয়েজ, অলওয়েজ হচ্ছে এভার, কন্টিনিউয়ালি, এভরি টাইম, ফর এভার, আর অপোজিট হচ্ছে নেভার বা অকেশনালি, নেভার, অকেশনালি। এবার অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট হচ্ছে অ্যান্টিক, এজড, অ্যানসিয়েন্ট, অ্যান্টিক, এজড, আর অপোজিট হচ্ছে মডার্ন, মডার্ন, ইয়াং, নিউ। অ্যাংসিটি নিয়ারেস্ট মিনিং হচ্ছে অরি, কনসার্ন, অরি, কনসার্ন, অপোজিট হচ্ছে কন্টেন্টমেন্ট, অপোজিট কন্টেন্টমেন্ট। অ্যাপিয়ার, অ্যাপিয়ার হচ্ছে অ্যারাইভ, শো, আর অপোজিট নিয়েছি ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সুইটেবল, ফিট, সুইটেবল, ফিট, অ্যাপ্রোপ্রিয়েট, সুইটেবল, ফিট, আর অপোজিট নিয়েছি সেই প্রেফিক্স এড করে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে রিচ, অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে রিচ, কাম, অ্যাটেন। হ্যাঁ, অ্যারাইভ, রিচ, কাম, অ্যাটেন, অপোজিট নিয়েছি ডিপার্ট বা লিভ, ডিপার্ট বা লিভ। আশা করি এগুলো কাজে লাগবে। এগুলো হচ্ছে সচরাচর প্রতি মুহূর্তে আমরা এই ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করে চলি। তাহলে কোনো কিছু লিখতে গেলে, স্পোকেন ইংলিশে কথা বলি, রাইটিং ইংলিশে কিছু লিখতে যাই সঠিকভাবে, আগে হচ্ছে আমার স্টকস অফ ওয়ার্ডস, যার জন্য এই জিনিসগুলো তৈরি করা, এবং এগুলো সবই হচ্ছে ইম্পর্ট্যান্ট। যখন এগুলো এ থেকে জেড পর্যন্ত মুখস্থ হয়ে যাবে, দেখবেন যখন পেপারটা পড়া হবে, কোনো ইংলিশ নিউজ পেপার আমরা পড়তে থাকবো, তখন কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যে প্রায় কমন আসবে, প্রায় ম্যাক্সিমাম। তার মধ্যে দু চারটা হয়তো আসবে না, আলাদা কথা, নাহলে ম্যাক্সিমামটাই আসার কথা। যাক, তাহলে আজকে বিদায় নিই, আবার পরে দেখা হবে সেট 3 ভিডিওতে। বাই।